আসসালামু আলাইকুম। আমার প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যারা অনেক দিন ধরে দোয়া করছেন কিন্তু আপনাদের দোয়া কবুল হচ্ছে না, আপনারা কি জানেন দোয়া কবুল করার কিছু সহজ উপায় আছে? আছে কিছু অসাধারণ আমল, যে আমলগুলো করলে আপনার দোয়াগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন। আপনি সারাদিন আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। কোনো কারণ ছাড়া অন্যের জন্য মন থেকে ভালো দোয়া করতে থাকুন। আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা অন্যেরও হতে পারে, এটা ভেবে মন থেকে দোয়া করতে পারেন। এখন আপনি বলতে পারেন, আমার সমস্যা, আমি অন্যের জন্য কেন দোয়া করব? হাদিসে আছে, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতাগণও তার জন্য দোয়া করতে থাকে। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন তাহলে সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার কবুল না হওয়া দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। আপনি সারাদিন ইস্তিগফার পাঠ করুন ও সাথে দোয়া ইউনুস পাঠ করুন। দোয়া ইউনুস হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াতে আল্লাহ তাআলার অনেক বরকত রেখেছেন। এই দোয়াটির অর্থ কি জানেন? আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালেমদের দলভুক্ত। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা খুবই খুশি হন। আল্লাহ তাআলা আপনার বিপদ ও দোয়া কবুল করে নেন। আর দোয়া করার সময় কান্না করে দোয়া করবেন, মন থেকে অনেক আকুতি মিনতির সাথে দোয়া করবেন। অবশ্যই দোয়া করার আগে দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। কম করে হলেও 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে তারপর আপনার দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। চেষ্টা করবেন দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে। আজানের পর একামতের আগে এই সময়টাতে বৃষ্টি পড়লে অবশ্যই দোয়া করার চেষ্টা করবেন। আর দোয়া করার আগে অবশ্যই দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। যদি দুরূদে ইব্রাহিম পাঠ না করা হয় তাহলে দোয়াগুলো কিন্তু আকাশে বাতাসে ঝুলতে থাকে, আল্লাহ তাআলার দরবারে কিন্তু পৌঁছায় না। মহান আল্লাহ তাআলা তো সবই দেখতেছেন, সবই শুনতেছেন, কিন্তু তারপরও আপনার দুরূদে ইব্রাহিম পড়াটা অনেক জরুরি, যেটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো অবশ্যই এই কাজটি ভুলবেন না। আর আপনি চেষ্টা করবেন দোয়া করার সময় কান্না করে আল্লাহর কাছে চাইতে। দোয়া করার সময় যদি আপনার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে তাহলে মন থেকে খুশি হয়ে যান, কারণ আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন যে কান্না করে করে আল্লাহর কাছে চাইতে জানে। আর দোয়া করার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আল্লাহর উপর পূর্ণ ভরসা ও তাওয়াক্কুল রেখে দোয়া করতে হবে। আপনি আল্লাহ সম্পর্কে যা ধারণা করবেন আল্লাহ কিন্তু আপনার সাথে ঠিক সেই রকমই থাকবেন। আপনার অন্তর যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে তাওয়াক্কুলের সাথে আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তাআলা খুব শীঘ্রই কিন্তু আপনার দোয়াগুলো কবুল করে নেন। আর আপনি কখনো হতাশ হবেন না, এই দুবিধায় ভুগবেন না যে আমার দোয়াগুলো কবুল হবে কি হবে না। একমাত্র আল্লাহই তাআলাই দেন এবং তিনিই দিবেন, তিনি ছাড়া আর অন্য কারো ক্ষমতা নেই দেওয়ার। তো আল্লাহর উপর ভরসা রাখুন, কখনোই আল্লাহর দেওয়া নিয়ামতের থেকে নিরাশ হবেন না, কারণ আল্লাহ যখন দিবেন উত্তম সময়েই দিবেন। তাই আল্লাহর উপর যদি ভরসা রেখে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে। তখন আপনি মন থেকে খুশি হবেন আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। তখন বলবেন যে আমি আমার আল্লাহকে ডেকে কখনো নিরাশ হইনি। আল্লাহ হাফেজ।